এটা হলো তন্দুর চোলা, এটা পাল্লা বলে, এটা নিরিং বলে, এটা হলো পাল্লা, এটা হলো রড। আমরা এই মালটা টুকরা টুকরা করে কাইটে আনাম মাল কাইটে হাইড্রোলিকে দিয়ে আমরা ডিপ করে না, পরে একটা পাল্লা পিস পিস করে কাইটে আমরা মাল খাড়া করি। এটা আপনার মাপ দেওয়া কাটতে হয়, এটা খেয়াল করার কিছু নাই। কাটার পরে হাইড্রোলিকে দেওয়ার পরে পরে মাপ দেওয়া মনে করেন টেপ দেওয়া মাপ দেওয়া মালটা খাড়া করতে হয়। মাপ ছাড়া তো হবে না, টেপ দেওয়া ইঞ্চি টেপ দেওয়া মাপ দেওয়া, তারপরে মালটা টেপার কাইটে পরে বসাইতে হয়। একটা পরে একটা মিলাই বসাইতে হয়, দাগায় দেয় প্রথম মালটা টেপার কাইটে, পরে ওটার মাপ দেওয়া দাগায় বসাইতে হয়। মাল একটা বানাইতে একদিন লেগে যায়, আর এটি 2-4টা মাল বানানো যায়। একজনে কাটতে হয়, আরেকজনে ধরতে হয়, আরেকজনে অলিং করতে হয়, আরেকজনে গ্যার্নিং মারে, আরেকজনে রড গুলায়, মানে এরকম পাটে আমার 90% পাইকারি, তো পাইকারি আমার খোলা মালটা এরভাবে আমি বিক্রি করে, ওরা আবার বক্সটা বানায়, পুরো কমপ্লিট বক্স বানায়। এমনি খোলা মাল আমার নিয়ে নেয়, পরে ওরা বক্স বানায়, আমার বক্স বানাই। দেখা যায় বাইরে যদি একটা তুন্দুল পাওয়া যায়, অবশ্য পাওয়া গেল অনেক দাম। যে তুন্দুল এখানে দেখা যায় 19,000, 25,000, 30,000, ওই জায়গায় একটা তুন্দুলের দাম 1.5 লাখ 2 লাখ টাকা দাম। সেজন্য এখান থেকে নিয়ে যায়। আর ওখানকার থেকে এখনো ভালো, আর ওইখানে তো কেউ বানায় না, বানাও হয়তো মাটির তুন্দুলটা বেশি পাকিস্তানের, এই জন্য এখান থেকে নিয়ে যায়। সব রাষ্ট্রে গেছে, সব রাষ্ট্র। আমিও দিচ্ছি, দুবাই গেছে আমার, সিঙ্গাপুর গেছে, একটা রাষ্ট্রে গেছে আমার। তুন্দুল আমি কেটে দিছি পালা করে, আর কিছু তুন্দুল আনাম নিয়ে গেছে একবারে পুরো ফিটিং করে। একটা তুন্দুল 4টা ভাগ করে থাকে, 4টা ভাগ করে দেই, 3টা ভাগ করে দেই, পরে ওরা ব্যাগে পাইতে নিয়ে যায়, ব্যাগে পাইতে নিয়ে মনে করেন ওরা ওখানে ফিটিং করে, আমরা নাম্বার দিয়ে দিই, নাম্বার মিলাই পরে ওখানে ফিটিং করে ফেলা। হ্যাঁ, গ্যাসের লার্কি কয়লা সবে চালাইতে পারবে, আর যেখানে মন চাই ওখানে চালাইতে পারবে। গ্যাসে চালাইলে লার্কি চালাইলে আপনি চরের ভিতরে লাগাইতে পারবেন, যে কোনো জায়গায় লাগাইতে পারবেন। গ্যাসে চালান, লাইন গ্যাসে চালান, এলপি চালান, কয়লা চালান, লার্কি চালান, সবটাই বাংলাদেশের সব জায়গায় তো যাইতেছে আমাদের। আগে বক্সিটা আমরা ছিল না, আগে তো এটার বাউন্ডারি দিয়া এই তুন্দুলটা বসাইতো, ওই ঝামেলা। আর এখন ডিজিটাল বাংলাদেশ, এখন মনে করেন বক্সটা করলে নিয়ে সেটা লগে জ্বালাইতে পারে, খালি গ্যাস লাইনটা দিলে চলে, যেখানে মন চাই বসাইতে পারে। আর ওখানে তো ওই তুন্দুলটা আগে ইটার বাউন্ডারি দিয়ে করলে যেখানে বসাবো ওখানে আর উঠান যায় না, আর এখানে যেখানে মন চাই ওখানে বসাতে পারে। 22 থেকে নিয়ে 32, 33, 34 পর্যন্ত সব সাইজের আছে। এটার ভিতরে মোটা আছে, পাতলা আছে, বিভিন্ন দামের আছে। ছোট মালটা কত 3,500-4,000 টাকা। ওই মালটাই আবার যদি মোটা নেয় 8,000, 10,000, 15,000, 20,000, 25,000 আছে। মোটা পাতলা বুঝে আর কি তুন্দুলটা। কথা হলো ওটা থেকে 24 মাল দেখা যায় 15,000, 16,000, 13,000, 26 মাল 15, 16,000, 18,000। আবার ওই মালে মনে করেন 28,000, 30,000, মোটা পাতলা হয়ে যায়। রেডিমেড মাল তো এটা পাতলা, রেডিমেড রেট কম। এটা নতুন সিটও ব্যবহার করা হয়, জিপি সিটও ব্যবহার করা হয়, জাহাজের প্লেটও ব্যবহার করা হয়, সব রকমই যে রকম পার্টি চায়, ওদের যেরকম চাহিদা। শিক কাবাব বানানো যায়, নান রুটি বানাইতে পারে, পাতলা রুটি বানাইতে পারে, সবটাই ভাই অনেক কিছু। একটা সিট আনলে সিট দাগায় টুকরা টুকরি করে কাইটা কাটার পরে হাইড্রোলিকে দিতে হয়, হাইড্রোলিকে মাইরা এনে তারপরে সাইড কাইটা দাগায় সাইডে মাল খাড়া করে একটা করে পাল্লা কাইটা কেটে পরে খাড়া করে লেবেল করে, পরে অলিং করে, অলিং করার পরে মনে করেন আবার রড অলিং করে, গ্যানিং মারে, পুডিং মারে, রং মারে, অনেক ভাই সময় লাগে। হ্যাঁ, পাইকারি আমার 90% মাল আমার পাইকারি যায়। 2000 আগে থেকে মনে মাটিটা বেশি চলতো। মাটিটা সমস্যা হলো ওই জিনিসটা রেট কম, হয়তোবা আনতে অনেক সময় ভেঙে যায়। তো হিট দেওয়ার পরে কিছুদিন পরে আবার আগুনে ফুটে যায়, তো পছন্দ করে না কাস্টমারে। হয়তোবা ইচ্ছা করলে ওইরকম রেট দিলে হয়তোবা একটা মাল 10 বছর, 12 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর দেবো। রেটের উপরে সব কিছু। মোটা পাতলা হিসেবে যেমন মোটা নিলে হয়তোবা রেট বেশি, টিকসই বেশি। নিলে রেট কম, টিকসইটা কম। রাউন্ড আছে, রাউন্ড মালটা রানিং কম, রাউন্ড মালটা চলে কম। স্কোয়ার মালটা বেশিরভাগ চলে। 22 আছে, 24 আছে, 24-26 মালটা রানিং বেশি। একজনে বিহারির থেকে শিখার পরে এখানে দোকান দিছে, এই আস্তে হয়তোবা ছড়াই গেছে, সবাই শিখছে। তুন্দুল চুলা বানানোর পরে হয়তোবা 3টা ভাগ করে দেয়, কি 2টা ভাগ করে দেয়, কি 4টা ভাগ করে দেয়। 4টা ভাগ করার পরে নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বারে মিলে খালি অনলাইন করলে বাস। বড় ব্যবসায়ী ওরা কি করে, সম্পূর্ণ মাল এখান থেকে কমপ্লিট করে জাহাজে নিয়ে যায়, ফুল কমপ্লিট করে ওইখানে খালি বসায়, খালি রানিং খালি দেয়, বানারটা লাগাই দেয়, আগুনটা লাগাই দেয়। অনেকজন আছে যাত্রী লগে 4টা-5টা পাল্লা মনে করেন ব্যাগে বইরা নিয়ে যায়, ওখানে খাড়া করে। বেশিরভাগ ওই দুবাই আছে, সিঙ্গাপুর আছে, মানে ওরা এক বসে বলছিল আমার এখান থেকে নিচে পাওয়া যায় অনেক দাম।